নমস্কার দর্শক বন্ধু, স্টিচিং অ্যান্ড ফ্যাশন বাই সোমা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা ইম্পর্টেন্স ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি আলোচনা করব টেলারিং শিখতে গেলে বেসিক কী জিনিসপত্র লাগে। আমার অনেক দর্শক বন্ধু আছেন যাদের সেলাই শেখার ইচ্ছা আছে, অথচ তারা মনে করেন অনেক জিনিসপত্র না হলে টেলারিংয়ের কাজটা শেখা যায় না। কিন্তু আমি বলবো না, বেসিক টেলারিং শিখতে গেলে বা সাধারণ সেলাই শিখতে গেলে অল্প কিছু জিনিসপত্র দিয়েই সেলাইটা শুরু করা যায়। তাই আপনার যদি মনে হয় আমি টেলারিং কাজটা শিখবো, তাহলে আমার এই ভিডিও থেকে জেনে নিন কিভাবে অল্প কিছু জিনিসপত্র দিয়ে টেলারিংয়ের কাজটা সম্পূর্ণরূপে শেখা যায়। দর্শক বন্ধু, এবার আসুন দেখে নিন কি জিনিসপত্র প্রয়োজন হয়। প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা সেলাই মেশিন। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সেলাই মেশিন আছে। আমি বলবো সেলাই মেশিনটা অবশ্যই একটু উন্নত মানের কিনবেন। উন্নত মানের সেলাই মেশিন কিনলে আপনার যে শুধু সেলাইটা ভালো হবে তা নয়, মেশিনটাও খুব সুন্দর থাকবে এবং মেশিনটা বেশি বিগড়াবে না। তারপরে যেটা লাগবে সেটা হলো একটা মেজারিং টেপ। মেজারিং টেপ ছাড়া আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না। আমরা যদি অল্প কিছু টেলারিং শিখি তখন তো কোনো জিনিস ফিটিংস দেবো, ফিটিংস দিতে গেলেও আমাদের মাপ লাগবে। আবার যখন পুরোপুরি রূপে শিখে যাব তখন আমরা পোশাক বানাতে গেলে ড্রাফটিং করব, ড্রাফটিংয়ের জন্য আমাদের মেজারিং টেপটার দরকার আছে। তারপরে যেটা লাগবে আমাদের ড্রাফটিংয়ে লাইন টানার জন্য একটা স্কেল। টেলারিংয়ে অনেক ধরনের স্কেল পাওয়া যায়। আমি এই আর্ট কার্ভটাকেই পছন্দ করি, কেননা স্কেলটায় একদিকে আমি সোজা লাইন টানতে পারবো, আর একটা দিকে আমি উপরের ড্রেসগুলো যেমন চুড়িদার, কুর্তি, শার্ট প্রভৃতিগুলো এগুলো আমি শেপ দিতে পারবো। তারপরে যেটা লাগবে সেটা হলো একটা মার্কিং চক। মার্কিং চকটা আমাদের মার্ক করতে লাগবে। আমরা যে কোনো পোশাকের ড্রাফটিং করতে গেলে পোশাকে মার্কিং দিতেই হবে, তাই মার্কিং দেওয়ার জন্য মার্কিং চকটার অবশ্যই প্রয়োজন আছে। তারপরে আমাদের যেটা লাগবে সেটা একটা কাঁচি। কাঁচিটা অবশ্যই একটু ভালো কিনবেন। আর কাঁচিটা আমাদের পোশাক বানানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে কোনো পোশাক বানাতে গেলে কাটিং না করলে পোশাকটা তৈরি করতেই পারবো না, তাই কাঁচিটা আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে যেটা লাগবে একটা হাত সুচ। হাত সুচ ছাড়া আমরা কাজ করতে পারবো না। যদি নতুন শিখি তখন সেই পোশাকটা একবারে আমরা মেশিনে দিতে পারবো না, হাত সুচ দিয়ে সেটাকে বড় বড় সেলাই দিয়ে নিতে হবে। তারপরে হাত সুচটায় হাতায়, ব্লাউজের হাতায়, চুড়িদারের গলায়, ব্লাউজের গলায়, ব্লাউজের বিভিন্ন পট্টিতে হেম সেলাই দেওয়ার জন্য, এছাড়া হুক বসানোর জন্য, বোতাম বসানোর জন্য, হুকের ঘর, বোতামের ঘর প্রভৃতির জন্য হাত সেলাইটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেলাই করতে গেলে আমাদের সুতোর প্রয়োজন হবেই, সেটা মেশিনে সেলাই হোক কিংবা হাত সেলাই হোক। সুতো এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা কোনো পোশাককে জোড়া দিতেই পারবো না। তারপরে আমাদের প্রয়োজনীয় জিনিসটা হলো হুক। হুক ছাড়া আমরা পোশাক তৈরি করতে পারবো না। বাচ্চাদের পোশাকে, ব্লাউজে, চুড়িদারের চুড়ি প্যান্টে প্রভৃতিতে হুক অ্যাটাচ করতে যাবে। হুক অ্যাটাচ না করলে আমরা পোশাকটা পরতে পারবো না। হুক দুরকম পাওয়া যায়, একটা স্টিলের হুক, একটা তামার হুক। অবশ্যই আপনারা স্টিলের হুকটা কিনবেন। স্টিলের হুকটা অনেক উন্নত মানের। পোশাকটা নষ্ট হয়ে যাবে তবুও হুকটাতে কিছু হবে না। আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা বাচ্চাদের পোশাকে হুকটা পছন্দ করেন না। তারা অবশ্যই বাচ্চাদের পোশাকে বোতাম লাগানোর কথা বলেন। এই যে আমার হাতে অনেকগুলো বোতাম আছে। তারপরে অনেক বয়স্ক মানুষ আছে যারা ব্লাউজে হুকের পরিবর্তে বোতাম চাই, তাদের জন্য এই বোতামগুলো অবশ্যই প্রয়োজন আছে। বাচ্চাদের পোশাকে কামিজের পেছনে চেন অ্যাটাচ করতেই হয়, আবার অনেকে চেন অ্যাটাচ করেন না, তাই চেন যারা অ্যাটাচ করে তাদের জন্য চেনটার প্রয়োজন আছে। তাহলে দর্শক বন্ধু, শুধুমাত্র 10টা জিনিস হলেই আপনি সেলাইয়ের কাজটা শুরু করতে পারবেন। তাহলে আর দেরি না করে সেলাইয়ের কাজটা শুরু করুন। আমি আমার এই ভিডিওতে 10টা জিনিসের প্রয়োজনীয়তা খুব সবিস্তারে আলোচনা করে দেখিয়েছি। এই ধরনের টেলারিং সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, সঙ্গে থাকুন।